نحمده تعالى ونصلي على رسوله الكريم معزز حاضرین উপস্থিত উলামায়ে কেরাম ও এই মাহফিলর মাদ্রাসার কর্মী সাহেবান, আমি অত্যন্ত খুশি হইলাম এই তকবীরের কারণে যে সাপবাড়ি একটা মাদ্রাসা। সর্বপ্রথম আমি আরও আইছি কেন মাদ্রাসার বিল্ডিং বা মাদ্রাসা উদ্বোধনের ব্যাপারে আইছি, কিন্তু আজকে আমার এই মাদ্রাসার কার্যক্রম আর আপনার উপস্থিতি দেখিয়া মনের মধ্যে বড় খুশি হইল। দেখক মাদ্রাসা যদি থাকে না তাহলে আমরা মুসলমানই থাকতো না। এখন আপনারা আসেন, আগর আমরা বুজুর্গ হলে উলামায়ে কেরাম হলে দিনের নসিহত করিয়া গেছেন, দিনের কথাবার্তা শুনাইয়া গেছেন আপনার ভিতরে। এই কারণে আপনারা এখনো ওয়াজ মহফিল আইতরা সহযোগিতা করতরা ইলা হইব। এক সময় আইব ই মাদ্রাসা ওয়াজ নসিহত দিনই খামর লাগি মানুষের খাওয়া যাইত না। তার কারণ হইল গিয়া ইলিম যদি থাকে না, ইসলামের জ্ঞান যদি থাকে না, তাহলে ইসলাম কি জিনিস খেয়ে চিনব। দেখো কোয়া ছোট একটা বাচ্চার সামনে যদি আইভাই মোবাইলের লাগি তো সবু পাগল বাচ্চাই তো, কিন্তু বেবুল একটা বাচ্চা হয় যদি 6-7 মাস হয়, তার সামনে দিয়া যদি মোবাইল রাখেন তো এইগুলো ফাও দিয়ে ঠেলামারি ফেলাই দিব। তার সামনে যদি আগ্নির একটা টুকরা রাখেন, রক্ত খা লাল আগুন, তাহলে এগুলো দেখলে আর দিতে চাইব। তার কারণ এই মোবাইল সম্বন্ধে তার জ্ঞান নাই। এই আগুন, এই যে আগুনের টুকরা, এই আগুনের টুকরায় যে জ্বালাই লিব এই জ্ঞান তার নাই। গতিকে যে সময় আপনারা ওলা শরীয়তর ইসলামের জ্ঞান থাকতো না, সমাজের মাঝে ইসলামের জ্ঞান থাকতো না, তখন ইসলাম কি জিনিস বুঝতে পাইত নাই, ইসলামের কদর থাকতো না মানুষের মাঝে। গতিকে সবচাইতে প্রয়োজনীয় হইল গিয়ে আমরা ইলিম শিক্ষা। অমনি তো আছে প্রয়োজনীয় ইলিম তলব করা প্রত্যেকের লাগি ফরজ। তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতি। ইকানোর অর্থ হইয়া থাকলো প্রয়োজনীয় ইলিম তলব করা। আপনার একজন বালিগ হওয়ার বাদে নমাজ রোজার মুসলা জানা তার লাগি ফরজ। নমাজ রোজার মুসলা জানা তার লাগি ফরজ। মালদার ওই যদি জকাতর মুসলা জানা তার লাগি ফরজ। হজ দেওয়ার উপযোগী যদি হইন তাহলে হজর মুসলা তার লাগি জানা ফরজ। এটা প্রত্যেকের লাগে, প্রত্যেক মুসলমান নরনারীর লাগিয়া। কিন্তু একটা ইলিম আছে সমাজের মাঝে, কৌমর মাঝে যদি একজনও আলিম থাকেন না, শরীয়তের জ্ঞান থাকে না, কোরআন হাদিসের জ্ঞান থাকে না, তাহলে সারা দূষিত হইবা। এটা হলো ফরজে কেফায়া। কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরমায়েন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমার তানোর মাঝ থেকে এমন এক গুরো মানুষ হওয়া দরকার যারা বালা খামর হুকুম করে, বাদ খাম থাকি বাছাইয়া রাখে। এই বালা খামর হুকুম আর বাদ খাম থাকি বাছাইয়া রাখতে হইলে কোরআন হাদিসের ইলিম যদি থাকে না, কোরআন হাদিসের জ্ঞান যদি থাকে না, তাহলে তাইন তো বালা কিতা আর বাদ কিতা তো তাইনও তুমি করতে পারতা না। গতিকে এগুল লাগিয়া মক্তব ছাড়া এগুল লাগিয়া হইয়া থাকলো মুদরসা। মুদরসা একান্ত দরকার। মুদরসাত গেলে, মুদরসাত পড়িলে কোরআন হাদিসের জ্ঞান হইব। গতিকে আমরা
যার দেখানো যে জায়গার মধ্যে দিনী মুদরসা আছে এই দিনী মুদরসার তরফটি লাগিয়ে আপনারা প্রত্যেকে চেষ্টা করবা। কারণে ইলিম যদি থাকে না কোনো সমাজ উন্নত হইতে পারে না। আর তো কইলাম না নি আমি, যদি ইলিম থাকে না তাহলে কোরআন হাদিসের জ্ঞান যদি থাকে না, ইসলামের জ্ঞান যদি থাকে না, ভবিষ্যতে আপনারা ছেলে বাচ্চিরা এরা মুসলমানই থাকতো না এরার মানে। এখন মাদ্রাসাত দিতা সবারে তো মাদ্রাসাত দিতা না। বর্তমানেও আছেন 2%, 1.5 থেকে 2% মুসলমান শিক্ষিত। এর মাঝ থাকিয়া মাদ্রাসাত কত পার্সেন্ট আছে? আপনারা এলাকা হিসাব করে দেখিলি বা এলাকাত কতটা স্কুল আছে, আপনার গ্রাম থেকে কতজন ছেলে কতজন মেয়ে স্কুল কলেজও পড়ে, আপনারা আন্দাজ লাগাইতে পারবা। আর মাদ্রাসা কতটা আছে, মাদ্রাসাত কতজনে পড়িতরা। আর এটা আপনার আমার লাগিয়া আমার মুসলমান হিসাবে এই মুদরসার থাকা আমরা লাগিয়া একান্ত দরকার। গতিকে আপনারা মুদরসার খেদমত করবা। এই জায়গার মধ্যে একটা মুদরসা হয়েছে, শুনিয়া বড় খুশি হইলাম, আল্লাহ শুকুর। এখন আপনারা এই কথা চিন্তা করেন না যে মুদরসা কিলা চলবো, কিলা চলে, এটা পড়াশোনা ওর নি। যেহেতু এটা একটা বোর্ডের আন্ডারে আছে, বোর্ডের আন্ডারে আছে, এটা আমরারও দায়িত্ব আছে। আমরাও দায়িত্ব আছি কেন পড়া ওর নি না নি, ছাত্র আসেননি না নি, এটা আমরাও দেখি। আর আল্লাহ শুকুর আমার জানা মতো এই মুদরসার শিক্ষক হল যেগুলো আছেন, আমার জানা মতো উপযুক্ত শিক্ষক, এগুলো দিনী তালিম দেওয়ার লাগে, মুদরসা পড়াইবার লাগে আল্লাহ শুকুর কোনো অসুবিধা হইতো না। চাহে সামনে তাহকুয়া আরাফর খে তাহকুয়া মাদ্রাসার উস্তাদকলর কথা কইতাম চাইয়ের আমি। গতিকে আপনারা মুদরসার ছাত্ররে পড়ার লাগি আপনারা দিবা আপনারা ছেলে বাত্তিজারে। যদি আপনারা ছেলে বাত্তিজারে যদি দেন না, তাহলে এই দায়িত্ব আপনার উপরে রয়ে যাব গিয়া। আপনার গ্রামটা কিয়া, আপনার পরিবারটা কি, আপনার গোষ্ঠীটা কি আয়োজনে যদি আপনি আলিম বানাইন না, তাহলে এই ফরজের দায়িত্ব আপনার থাকি দিব গিয়া। যেমন লাখান জনজার নমাজ, আপনারা তো জনজাত যান, জনজার নমাজ ফরজে কেফায়া। হামসায়া থাকি কয়েকজনে যদি আদায় করইলেন তাহলে প্রত্যেকের উপরে থাকিয়া ই ফরজ আদায় হইল গিয়া। আর যদি খেয়েও যাই না, তাহলে সবার উপরে এই ফরজ থাকি গিয়া। মুদরসা তো ওলা আলিম বানাইবার লাগিয়া, মুদরসা পড়ার লাগে, দিনী শিক্ষার লাগে আপনারা যদি ক্ষমতা কিয়া, আপনার গোষ্ঠী থাকিয়া, আপনার পরিবার থাকিয়া একজন দেন না, একজন আলিম বানাইন না, তাহলে এই দায়িত্ব আপনার উপরে থাকব। আপনার ছেলে নাই, আপনার মাদ্রাসাত পড়ার দেওয়ার দুকা খেয়েও নাই, তখন আপনি যারা পড়িতরা তারারে আপনি সাহায্য করুক, তারারে আপনারা সাহায্য করুক। মুদরসার যে শিক্ষক হল আছেন থানতানোর খেদমত করুক, আপনার উপরে থেকে এই দায়িত্ব হয়ে দিব গিয়া। আমি ইয়ে করি। এখন দেখো আপনারা কাছে আমার একটা আরো, আপনারা মুদরসার খেয়াল করবা, অন্যান্য খাম থাকিয়া মুদরসার খামরে আপনারা গুরুত্ব দিবা, যেখানেও যে মুদরসা আছে ওটা। আমি একটা কথা কইতাম চাইয়া, একটা মশলা হিসাবে দেখো রিশতাদারি একটা জিনিস শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমরা পরিবারও একজন মারা গেলে ভাই বিরাদর যারা আছেন, ভাই বোন যারা আছেন, এরার একটা হক থাকে, এরার লগে যদি আপনি সম্পর্ক রাখুন না, এরার লগে আনাগুনা রাখুন না, সম্পর্ক রাখুন না, তাহলে আপনি দূষিত হবা। কিয়ামতের দিন আপনার এটার জবাব দিতে হইব। আর আমরা তো কই নানি বইন বাগনি যেটা আসন, বইন আসন, যারারে বিয়া শাদি দিলাইছেন, দাঁড়ি বাড়িতে আসছেন, কিন্তু এরা হক আদায় করিয়া
সময় সময় মশা দিয়া ইস্তারি দিয়া সব কিছু আদায় করিয়া, কিন্তু আপনি কিতার উপরে আদায় করতরা? আপনার বাপে তৈয়া গেছেন যে সম্পত্তি, যে জাগা জমি, ই জাগা জমি তো বইনে নিছে না, ই জাগা জমি বইনে নিছে না, ও তার থেকে আপনি কইতরা বইনে নিছে না, আমি তো কয় খবর করিয়ার সময় সময় তারারে আনিয়ার নিয়ার, এটা আপনারা দায়িত্ব নাই। ইখানে আপনার শিলা রহমি ই জিনিস হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, বদলা দেই যদি আপনি বলে তান জায়গা আমার কাছে আছে, তান সম্পত্তি আমার কাছে আছে, ই সম্পত্তির তাই নিশ্চয় না থান বদলা আমি তানে আনা নেওয়া করিয়া, এটা আপনার হক আদায় করা। আপনার রিশতাদারি ওই সময় হইব, শিলা রহমি ওই সময় হইব যে সময় বইনে তান হক নিবা গিয়া, বইনে তান হক নিবা গিয়া নেওয়ার পরে যদি আপনি এনে আনইন নেন, খাওয়াইন, মশা দেন, তে আপনার হক আদায় যে ওটা উঠব গিয়া শিলা রহমি। গতিকে ইকান খেয়াল করেন জানি বেটিনতেও অনেক সময় বাপর বাড়ি থাকি সম্পত্তি নেই না, আমার মাঠটা হয়ে যায় গিয়ে মুসলা হিসাবে আমি হয়ে যাই, বেটিনতেও অনেক সময় নেই গিয়া নেই না, কই বাইনতে থাকবো বাইন্তর আছে, কিন্তু বাইয়ে এটা খেয়াল করতে লাগবো ই সম্পত্তির হকদার দাবিদার আমার বই, দাবিদার এই সম্পত্তির দাবিদার আমার বই। গতিকে বনের যদি আমি হক দেই না, তাহলে আমি ই দায়ী রইয়া যাইব কিয়ামতের দিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তৌফিক দেখুয়া। আর এখন মনে হয় আচ্ছা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা বদরিত তামাম, আল্লাহুম্মা সাল্লি আলা নূরিজ জালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মিফতাহি দারিস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা শাফিঈ ফি জামিইল আনাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাদিনা ওয়া লিমাশায়িখিনা ওয়া লিআহিব্বাইনা ওয়া লিমান লাহু হাক্কুন ওয়াজিবুন আলাইনা ওয়া লিজামিই উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৌলা আরহামুর রাহিমিন, আয় আল্লাহ আপনি খালিক মালিকের গেছে আমরা গুলাম হলে ভিখারির বেশে হাত পাতিছি। মৌলা আয় আল্লাহ এক জমাত ভাইয়া আপনার দরবারও ভিখারির বেশে হাত পাতিছি, আমরা জিন্দগির তামাম কসুরিরে মাফ করে দেব। জানিয়া না জানিয়া জাহিরা বাতুনি শিরিক বেদাতি যত কসুরি করছি, মৌলা খালিস মখলিস তওবা করিয়ার আমরা মাফ করে দেব। আখায় নামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজারে লাখো চন্দ বুলন্দ ফরমাও। আম উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মাফ ফরমাও। মৌলা রহমতুর রাহমিন, আমরা হাজিরিনে মজলিসত যারা মাই বাবা কবরবাসী হয়ে গেছেন, মৌলা ইতারে গরিফে রহমত ফরমাও। মৌলা রহমতুর রাহমিন, আল্লাহ আমরা ঋষ্টি গোষ্ঠী যারা কবরবাসী হয়েছেন, যতর হক আমরা রূপে আছে, অনেকে মায়া মোহব্বত করি আজ কবরের গাড়ার মধ্যে গেছেন কি মৌলা আল্লাহ আপনার দয়ার মায়া দিয়ে আল্লাহ ইতার খবরের মধ্যে রহমতের জড়িয়ে বর্ষা, ইতারে জান্নাতুল ফিরদৌস নসিব ফরমাও। আল্লাহ যারার মাই বাবা হায়াতে আছেন, হায়াতের মধ্যে বরকত দেও, সেহত তন্দুরুস্তি আদা ফরমাও। আমরা প্রত্যেকের বাড়িয়ে করে শান্তি সালামতি দান ফরমাও। মৌলা রহমতুর রাহিমিন, আল্লাহ টানটুল সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ তান রুহানি ফুইজাত দিয়ে আমরা তামাম রে মুস্তাফিদ বানাও। মৌলা রহমতুল রাহমিন, আল্লাহ আপনার যত বন্দাবান্দি হলে ই মহফিলের মধ্যে শরিক হয়েছেন, মৌলা আল্লাহ রহমান রাহমিন, আল্লাহ তান রে মাফ করে দেও, তান মোট বেগান হলেও মাফ করে দেও। আমরা প্রত্যেকের দিলি জায়দ মকাসিদরে পুরা ফরমাও। আমরা জাইন যে গাটো আটকাইল আছি, মৌলা আমরা ঠেকাইল গাট খানাইন তাকে আমরা উদ্ধার করিল। মৌলা
মৌলা আরহামুল্লাহ আহমিন আমরা প্রত্যেকের দিলি জায়েজ মাকাসিদ রে পুরা ফরমাও। আয় আল্লাহ তাম বিমারি অকলর বিমারটি শিবা বক্সি দেও, অভাবী অকলর অভাবরে দূর করে দেও, খরচদার অকলরে খরচ থাকি মুক্ত দেও মৌলা। মৌলা আরহামুল্লাহ আহমিন অনেক লাইলাজ গড় বইটি বিমারি অকল আছে মৌলা ইটার উপরে আপনি রহম ফরমাও। আল্লাহ আমরারেও যতদিন হায়াতে রাখো সেহত তন্দুরুস্তি দিয়া আপনার গুলামি করাই তৌফিক দিও। আল্লাহ লাইলাজ বেমার দি বিছনাত ফেলাইয়া রাখিও না, ফরর মহতাজ বানাইও না মৌলা। মৌলা আমরারে সক্রাতর আজাদ থাকি পানা দিও, কবরের আজাদ থাকি পানা দিও মৌলা। মৌলা আমরারে বেহিসাব জন্নত খান নসিব করিও। আয় আল্লাহ আরহামার রাহমিন আল্লাহ এই মহফিল খানতারে আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ মহফিল ও সাহায্য করনেওয়ালা तमाम রে কবুল ফরমাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। মৌলা এই দরসকা খানতারে আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত এই দরসকা খানতারে কায়েম আর দায়েম রাখিও মৌলা। উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আয় আল্লাহ আমার বাইরেও আপনি মাফ করে দাও। আয় আল্লাহ গত মহফিল ও জায়গার মধ্যে উপস্থিত আসলাম মৌলা। আল্লাহ আপনার মনসা হয়ে গেছে, আপনি নিচকি মৌলা খানে গরিফে রহমত ফরমাও। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দুআ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আপনার